ঈশ্বর জানেন আমার মনে মিস্টার সেনের জন্য কোনো দুর্বলতা নেই দিদান। উনি আমার জন্য অনেক করেছেন, তার জন্য আমি ওনার কাছে চিরকালের মতন ঋণী হয়ে আছি। সেই ঋণ শোধ করার জন্যে তুমি মিলির জন্য যে স্যাক্রিফাইসটা করতে চলেছিলে মৌরি, সেটা অতুলনীয়, তার কোনো তুলনাই হয় না। কিন্তু একবারও ভেবে দেখেছো কি যে মিস্টার সেন আরো কত বড় স্যাক্রিফাইস করেছেন? জানি দিদান, উনি অনেক বড় মনের মানুষ, অনেক বড় মনের। তোমার জন্যে মৌরি, তোমার আর নিখিলের ভালোবাসার জন্যে সাগর সেন নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করেছে। যে কারণেই হোক, তুমি যখন ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে, উনি নিশ্চয়ই খুশিতে আত্মহারা হয়েছিলেন মৌরি। সত্যি করে ভালো না বাসলে এতটা নিঃস্বার্থ হওয়া যায় কি? তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি মৌরি। তোমার সামনে কিন্তু তোমার গোটা জীবনটা পড়ে আছে। না দিদান, না, প্লিজ দিদান। তখন একটা কারণ ছিল, কিন্তু এখন তো মিলে সুস্থ হয়ে গেছে। নিজের স্বার্থের জন্য আমি মিস্টার সেনকে ঠকাতে পারবো না, অসম্ভব দিদান, আমি পারবো না ওনাকে ঠকাতে। It's okay. I know. It's too early now. কিন্তু একদিন যখন তোমার মনটা যখন একটু শান্ত হবে মৌরি, তখন দিদান, যে যা খুশি আমাকে বলুক, যা ইচ্ছে ভাবুক, দিদান তুমি অন্তত আমাকে তোমার দাদু ভাইয়ের থেকে আলাদা হতে বলো না দিদান। দিদান, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ, মিস্টার সেন আর আমার কথাটা কাউকে বলবে না, কেউ যেন না জানে দিদান, কেউ যেন। It's a promise. It is a promise. মৌরি, তোমার জীবন কোনো পূর্ণতাই পায়নি। তোমার পক্ষে একা সারাটা জীবন বাঁচা খুব
খুব ডিফিকাল্ট হবে মৌরি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেদিন যেন তুমি তোমার পাশে মিস্টার সেনের মতো কোনো বন্ধু পাও। হ্যালো মৌরি, রঞ্জনা বলছি। তুমি কি কাল একটু সময় করে এখানে আসতে পারবে? কেন? কি হয়েছে রঞ্জনা? তোমার বাবা এসেছেন, তোমার সাথে দেখা করতে চান। বাবা এসেছে? সঙ্গে তোমার মাও এসেছেন, তোমার সাথে দেখা করতে চান। আসবো। এসো। রুদ্র, এই রুদ্র, রুদ্র শোনো না, রুদ্র ওঠো। জেগে আছো? না, ঘুমোচ্ছি। বলছিলাম যে অরিনকে একটা ক্রেশে ভর্তি করবো ভাবছি। কেন হঠাৎ? রুদ্র, আমি ওকে নিয়ে খুব চিন্তায় আছি। ও এখনো পুরোপুরিভাবে ঠিক হয়ে ওঠেনি। ডক্টর বলেছে যে ওকে খুব সাবধানে রাখতে হবে। বাড়িতেই তো সাবধানে থাকে নলিনী। এই ওঠো, তুমি ওঠো তো। এতদিন ধরে ও বাড়িতেই আছে, অথচ ইদানিং ওর যখন তখন শরীর খারাপ হচ্ছে। তুমি নোটিস করোনি? নলিনী এই বয়সের বাচ্চা, ইমিউনিটি গ্রো করেনি। একটু তো শরীর খারাপ তো হবে। তাছাড়া পিসি বলেছেন তো। রুদ্র, আমার মনে হয় যে পিসিমণি ইজ এ পার্ট অফ দ্য প্রবলেম। পিসি প্রবলেম? না মানে পিসিমণির বয়স হয়েছে, উনি ঠিক পেরে উঠতে পারছেন না। তা বলে রুদ্র, একটা ক্র্যাশে বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য ট্রেন্ড লোকজন আছে, মেডিকেল স্টাফ আছে, আর ওখানে অরিন অন্য বাচ্চাদের সঙ্গ পাবে, সেটা ওর সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিন্তু নলিনী এতটুকু বাচ্চা। না 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 নলিনী, না, আমার আইডিয়াটা একদম ভালো লাগছে না, ভালো লাগছে না। তুমি নলিনী একটু ভালো করে ভেবে দেখো, আমার আইডিয়াটা কিন্তু একদম ভালো লাগছে না। ঠিক আছে রুদ্র, আমি কিন্তু খুবই সিরিয়াস, নজর রাখছি। আমার যদি মনে হয় যে পিসিমণি পেরে উঠছেন না, তাহলে আমি অরিনকে একটা ক্র্যাশে ভর্তি করব। আমাদের বাচ্চার সাথে কোনো এক্সপেরিমেন্ট করতে আমি রাজি নই।